আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমাদাল উলার দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনামূলক যে হাদিসগুলো আছে এর মাঝে উল্লেখযোগ্য একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। গত জুমায় আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। সুখময় এবং বরকতময় জীবনের সন্ধানে করণীয় বিভিন্ন পেরেশানি অনেক সময় চলে আসে। কিছু ভুল সিদ্ধান্তের কারণে নিরাপত্তাহীনতায় অনেক সময় আমরা ভুগি। অনেক সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারাকার ফয়সালা করেছেন এই বারাকা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এগুলোর পেছনে কি কারণ এবং মৌলিকভাবে আমাদের জীবনটা সুন্দরভাবে কিভাবে আমরা সাজাতে পারি, বরকত যে জিনিসটা আছে এটাকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি, এই বিষয়ে কিছু আলোচনা আমাদের হয়েছে। বাকি আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এর ভেতরে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, কিছু আমলের বিষয় আছে। এগুলোকে হৃদয়ের কানে আমরা শুনে আত্মস্থ করার চেষ্টা করি, আমলে নিয়ে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। বরকতহীন গন্তব্যে অনেক সময় যে আমরা যাচ্ছি যেটা আমাদের জীবনের জন্য সুখকর নয়। আয় ইনকাম তো অনেক করি, শেষ পর্যন্ত কিছুই আমরা তলায় রাখতে পারি না। তো এই বরকত কিভাবে থাকবে এটার জন্য বেশ কিছু আমলের পরামর্শ কোরআন এবং সুন্নাহয় দেওয়া হয়েছে। আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ঈমানের উপরে উঠে তাকওয়া এবং তাওয়াক্কুলের যে জীবন আছে এই জিন্দেগি গঠন করা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে প্রতিদিন দৈনন্দিন যে আমলগুলো আছে এর মাঝে আমাদের অতীত জীবনের জন্য সর্বাবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা করা, ইস্তেগফার করা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। এগুলো যদিও আমরা সবসময় শুনি, সর্বদাই আমলগুলো আমাদের সামনে আসে, কিন্তু জীবনের মন পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। ইস্তেগফারের হালাতে থাকা, গত আলোচনায় আমাদের কিছু কথা এসেছে এ ব্যাপারে। যত সমস্যা আছে সকল সমস্যার মৌলিক সমাধান করবে যে পরামর্শ ইসলাম দিচ্ছে এটা হলো বিপদ যে ধরনেরই হোক ইস্তেগফার করতে থাকো, আমল করতে থাকো। এর মাধ্যমে সফলতা অবশ্যই আসবে, যেটা কোরআনুল কারীমের ওয়াদা। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসো এবং এর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পরিপূর্ণ সফলতা দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে নিজের ভুলকে স্বীকার করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ততার সাথে ফিরে আসা, ভবিষ্যতে আমাদের এই জাতীয় ভুলগুলো করব না এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ থাকা এটা আমাদের জন্য জরুরি। মৃত্যুর আগেই আমাদেরকে সঠিকভাবে তাওবা করে নিষ্পাপ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং তাওবার জন্য আমরা অপেক্ষা না করে এটা প্রতিদিনের একটি আমল আমরা বানিয়ে নেই, যাতে করে এটা আমাদের সঙ্গী হয়, এটা আমাদের সফলতার মূল একটি মাপকাঠি থাকে। এছাড়াও বিস্ময়কর অনেক ফজিলত এর সাথে আছে।
যেগুলো কোরআন এবং সুন্নাহর মাঝে আমরা দেখতে পাই। এছাড়াও আরও বেশ কিছু আমলের কথা আমরা দেখব কোরআন এবং সুন্নাহর আলোকে, যেগুলোর মাধ্যমে মানুষ যখন এগুলোতে অভ্যস্ত হয়ে যায়, বারাকার দরজা তার জন্য খুলে যায়, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন এবং এর মাধ্যমে তার জন্য নিরাপত্তার ফায়সালা হয়। এটা মৌখিক কিছু আমল আছে, আর্থিক কিছু আমল আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে কিছু প্রার্থনা আছে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে সাজিয়ে দিয়েছে। তাহলে আলোচনার শুরুতেই আমরা মূল যে পয়েন্ট, আমাদের তাওবা, ইস্তেগফার, ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল, এই বিষয়গুলোকে সঙ্গী হিসাবে আমরা রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও সর্বাবস্থায় সময়ের গুরুত্ব দেওয়া, এটা আমাদের জন্য খুব বেশি পরিমাণে জোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায়ভাবে যে সময়ের উপরে আমরা জুলুম করি, সময়টাকে অপচয় করি, সময়টাকে একেবারেই নষ্ট করে দিই, এটা একটা সময় আমাদের ক্ষতিগ্রস্ততার কারণ এবং আফসোসের কারণ হবে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে জবানকে পবিত্র রাখা, সর্বাবস্থায় যে ইস্তেগফারের কথা বলা হলো, তাওবার কথা বলা হলো, এছাড়াও মৌখিক যত ধরনের তাসবিহাত আছে, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, কারণ এগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এখানে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে প্রিয়। তো আল্লাহর কাছে যে জিনিসটা প্রিয়, আল্লাহর প্রিয় পাত্র যারা হবেন তাদেরকে আমলগুলো অবশ্যই করতে হবে। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4টি বাক্য, এটা আমাদের জবানে সর্বাবস্থায় জারি রাখা, এমন পরিমাণ এটাকে পাঠ করা যাতে ঘুমের ভেতরেও আমাদের জবান থেকে এই তাসবিহাতগুলো আদায় হতে থাকে। এত পরিমাণ এগুলো আমাদেরকে পাঠ করতে হবে। কারণ সারাদিন যে কাজগুলো আমরা করি, যে চিন্তাগুলো আমরা করি, যে ভাবনাগুলো আমরা করি, ঘুমের ভেতরে এর প্রভাব থাকে। একজন আমলী মানুষ যিনি অধিক হারে কোরআন তেলাওয়াত করেন, অধিক হারে তাসবিহাত আদায় করেন, জিকির করেন, ঘুমের ভেতরেও তার জবান থেকে এভাবে জিকির বের হয়, কোরআন তেলাওয়াতের আয়াত তিনি ওই সময় করতে থাকেন। প্রিয় ভাই, তাহলে সময়কে গুরুত্ব দিব এবং সেই গুরুত্ব দেওয়ার যে পরিকল্পনা আমরা গ্রহণ করব, সেখানে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেওয়া হচ্ছে আমাদের এই পবিত্র জবানটা যাতে পবিত্র থাকে। এটা তাসবিহাতের মাধ্যমে অতিরিক্ত কথা না বলা, কথাকে একেবারেই কমিয়ে ফেলা, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রতিটা বাক্য এই যে উচ্চারণ করছি, একটা অনর্থক কথা সাথে সাথে প্রিয় ভাই ফেরেশতারা কিন্তু লিপিবদ্ধ করে রাখছে। গল্পে বসলাম ঘন্টার পর ঘন্টা, আজে বাজে বেহুদা কথা, ফালতু কথা, এটা আমাদের জীবনের বরকতকে নষ্ট করে দেয়। একটা সময় বড় ধরনের একটা আফসোসের কারণ এটা আমাদের হবে। জান্নাতে গিয়েও মানুষ জান্নাতে পৌঁছে গেছে, সেখানে গিয়ে কোনো আফসোস থাকবে না, কিন্তু এই বিষয়ে মানুষ আফসোস করবেন যে আল্লাহ রে, আমি তো দেখছি আমার ড্রাইভার, আমার দারোয়ান, যাদেরকে কোনো মূল্যায়নই করতাম না, নামাজে পাশে এসেও তাদেরকে দাঁড়াতে দিতাম না, এই লোকগুলো জান্নাতে আমাদের উপরে অবস্থান করছে। আল্লাহু আকবার। এই জায়গায় আফসোসের যে একটা অবস্থা হবে, তাদের কাজগুলো কি ছিল? তারা হয়তো সবজি বিক্রি করেছে, তারা হয়তো রিক্সা চালিয়েছে, কিন্তু ওই ফাঁকে ফাঁকে তারা জিকির করেছে, তাসবিহাত আদায় করেছে, অর্থাৎ সময়গুলো কাজে লাগিয়েছে। এর মর্যাদা, মূল্যায়ন আল্লাহ তাআলা করে তাদের মর্যাদাকে জান্নাতের ভেতর আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তো এদেরকে দেখে আফসোস করবে, হায় রে, আর একটা বার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, তো জান্নাতে যে বাগানটা আল্লাহ আমাকে দিয়েছেন, এখানে আরো একটা গাছ বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়লাম, আরো একটা গাছ জান্নাতে তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে এটা আমাদের ব্যবসা। আল্লাহ তাআলা ওই জায়গায় আমাদেরকে বিশাল বড় বাগান দিবেন, জান্নাতে অনেক কিছু দিবেন, এই ওয়াদা করেছেন, আমরা নিতে পারছি না। 3বার সূরা ইখলাস পাঠ করো বান্দা, পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সমপরিমাণ সব আমলে চলে আসবে। সুবহানাল্লাহ। সূরা কাফিরুনে এভাবে, সূরা জিলজালে এভাবে, অনেক অনেক মর্যাদার কথা এভাবে এসেছে। তাহলে সময়কে মূল্যায়ন করলে একজন মানুষের জীবনে সুখ আসে, শান্তি আসে, বারাকা আসে, নিরাপদ একটি জীবন তিনি লাভ করতে পারেন। এটা হলো আমলে সালেহ।
এই আমলে সালেহের সাথে সুখময় জীবনের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। কোরআনে মাজিদ আল্লাহ এভাবে বর্ণনা করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় আল্লাহর উপরে ঈমান রেখে, আস্থা বিশ্বাস রেখে যে কোনো নরনারী, এই আলোচনা শুধু পুরুষের জন্য নয়, এটা আমাদের মা বোনদের জন্য। এই আলোচনাগুলো আমরা এখানে যারা আসি, কথা শুনি, আমাদের দায়িত্ব হলো এই মুযাকারা বা এই আলোচনাগুলো ঘরে গিয়েও করার চেষ্টা করা, যে আজকে জুমায় আমরা এই কথাগুলো শুনলাম, এই আমলের দিক নির্দেশনা পেলাম, তো আমরা সবাই মিলে এই আমলগুলো করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ঘরের ভিতরে আমলগুলো আমরা জীবন্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হও, মহিলা হও, ছেলে হও, মেয়ে হও, সবার জন্যই আল্লাহর এই ওয়াদা। আমলে সালেহ যেটা এখানে আমরা আলোচনায় শুনলাম, এটা করলে আল্লাহ তাআলা নিরাপত্তার জীবন দিবেন, এই ওয়াদা স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সময়কে খুব বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া। আমরা যে বিষয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অধিক পরিমাণে আমরা মানুষের সমালোচনা করি। জবানকে এই জায়গায় তালা লাগানো, নিয়ন্ত্রণ করা। কি হয়েছে এত ভাবার সময় আমার না, আমার কবরে কি হবে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। আমার আমলটা, এত আমল করছি, কিন্তু এত আমল করার পরেও মানুষের গীবত, শিকায়েত, সমালোচনা যেভাবে আমরা করছি, আমাদের কাছে এত প্রিয় একটা আমল, এর মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। বহু আমল করার পরেও এই আমলগুলো মানুষকে দিয়ে দিতে হবে। ভাই বুঝে রাখেন, কথাটা ভালো করে শুনে রাখেন, জবানকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রিয় ভাই। আল্লাহ তাআলা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রতিটা কথা উচ্চারণের সাথে সাথে ফেরেশতারা কিন্তু লিখে রাখছেন। এটাকে আল্লাহ তাআলা সংরক্ষিত করে রাখবেন। তো অনর্থক যে চিন্তা ভাবনা, যে সারাদিন পেঁচাল আমরা পাচ্ছি, এখান থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তুমি যদি মুমিন হও, মুমিনের গুণাবলীর অন্যতম হলো অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক চিন্তা, অনর্থক কর্ম, এগুলো থেকে মুমিন বিরত থাকে। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ নিজে বলছেন, মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন, এবং সফলকাম মুমিন যারা, তারা তাদের জবানের নিয়ন্ত্রণ করবে, অনর্থক কোনো কথা তার থেকে বের হবে না। যতটুকু সময় পাবে এই সময়টা তাসবিহাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরুদ শরীফের আমল জীবনটাকে বরকতময় করে দিবে, রসুলের কাছে পৌঁছিয়ে দিবে, নবীজির সুপারিশ নিশ্চিত করে দিবে, রসুলের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। প্রতিটা দুরুদে 10টা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন, 10টা মর্যাদা জান্নাতের ভিতরে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জীবনকে বরকতময় করে তুলবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, কোরআনুল কারীমে এসেছে। এই যে নেক আমলগুলো বাকি থাকবে, এটাই মানুষের জন্য মূল অ্যাসেট। আজকে যে সম্পদ অর্জনের জন্য পাগল প্রায়, এগুলো অনেক সময় যদি সঠিকভাবে এর ব্যবহার না হয়, অন্যায়ভাবে এটা উপার্জন হয়, এটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হয়ে যাবে। এটার হিসাব দিতেই আমরা ব্যস্ত হয়ে যাব, পারবো না হিসাব দিয়ে সামনে যেতে। কিন্তু যে নেক আমলটা সাথে নিয়ে যাব, এটা আমাকে সাপোর্ট দিবে, এটা আমার সহায়ক হবে, এটা আমাকে হেল্প করবে। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে, যেটা আমার জন্য সহায়ক, এটাকে একেবারে দুর্বল স্থানে রেখে দিয়েছি, মূল্যহীন অবস্থায় রেখে দিয়েছি। এটা আমাদের জীবনের জন্য চরম পর্যায়ে একটা বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং আজকের আলোচনা শোনা, এটা হৃদয়ের ভেতরে গেঁথে রাখা, এবং জীবনটাকে কিভাবে সাজাবো সেই পরিকল্পনা এখান থেকে গ্রহণ করা। জবানটাকে নিয়ন্ত্রণ রাখবো, মানুষের গীবত, শিকায়েত, সমালোচনা করব না। কারণ একজনের ভিতরে একটা সমস্যা আছে, আমি এখান থেকে বলতে থাকলাম, এর অর্থ হলো আমি যে নেক কাজগুলো করছি, এই আমলগুলোর সব তাকে দিলাম এবং তার গুনাহগুলো আমি নিজে নিয়ে নিলাম। কত চরম পর্যায়ের বোকামি আমি করছি। আর শয়তান দিনদার মানুষ যারা, নামাজি মানুষ যারা, তাদের দ্বারা এই গুনাহটা সবচেয়ে বেশি পরিমাণে করায়। কথায় কথায় গীবতে লাগিয়ে দেবে, অন্যের সমালোচনায় তাকে ঢুকিয়ে দেবে, অমুকে এটা করেছে, বাস এই শুরু হয়েছে আলোচনা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে, যেটা মুমিনের শান নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের জন্য আদর্শ তো রাসূল, নবীজি আমাকে কি বলছেন সেটা আমাকে শুনতে হবে, সেটা আমাকে বুঝতে হবে, সেভাবে আমার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষ মুসলমান হয়েছে, শুধু নামের মুসলমান হলে চলবে না, তার ইসলামের দাবি হলে যে এটা অনর্থক সমস্ত, হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক যা আছে যেটা আমার দুনিয়ায় কোনো উপকারে আসবে না, আখেরাতেও কোনো উপকারে আসবে না, এরকম কোনো কাজ কোনো মুসলমান করতে পারে না, এটা আল্লাহর রাসূল বলে গিয়েছে। একটু চোখটা বন্ধ করে চিন্তা করি যে আমাদের সময়গুলো যে যাচ্ছে, যে সময়গুলো আমরা অতিবাহিত করছি, এই সময়টা কতটা অনর্থক কাজে ব্যয় করে নিজের উপর আমি জুলুম করছি। আমি তো পারতাম এই সময়টাকে কাজে লাগিয়ে জান্নাতে আরো শ্রেষ্ঠতম একটি মর্যাদা, জায়গা, অবস্থান দখল করতে। তাহলে সময়ের অপচয়, সময়কে সঠিকভাবে কাজে না লাগানো, এটা মানুষের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নিয়ে আসে এবং বারাকা শূন্য করে দেয়। আযাব এবং গজব তার উপরে আসতেই থাকে, একটার পর একটা বিপদ আসতেই থাকে, কারণ আমলের জীবন তো নেই, মদিনার নেটওয়ার্কের সাথে তার সম্পর্ক, সংযুক্ততা নেই। সময় পেয়েছে ফাঁকে ফাঁকে রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করেন, আমার উপরে রহম করেন, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, এগুলো বারবার বলতে থাকা। আল্লাহর দয়া বান্দার উপরে আসে, আল্লাহ বান্দাকে মাফ করে দেন, বান্দার উপরে আল্লাহর রহমত চলে আসে। তো আজকে রহমত শূন্য অবস্থায় প্রিয় ভাই আমাদের অনেকের জীবন যাচ্ছে। এই জীবনটাকে আল্লাহ তাআলা আরো অনেক বেশি দামি করে বানিয়েছেন, অনেক বেশি মূল্যবান করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেরা নিজেদের জীবনটাকে নষ্ট করছি, বরকত শূন্য করে দিচ্ছি। আমি যেখানেই থাকি, অফিসে আছি, সেখানেও কিছু আমলের পরিবেশ তৈরি করি। আমি আমার কর্মস্থলে আছি, সেখানে কিছু আমলের পরিবেশ তৈরি করি, কিছু কোরআন তেলাওয়াতের আমল, অন্য অন্য আনুষঙ্গিক যে আমলগুলো আছে, ফাঁকে ফাঁকে ইচ্ছা করলে এগুলো আমরা করতে পারি। তাহলে সময়ের ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হওয়া, এই ব্যাপারটাকে আমাদের একটু মূল্যায়ন করার চেষ্টা করা। ঘন্টার পর ঘন্টা আমাদের মোবাইলে চলে যায়, ফেসবুকে চলে যায়, বিভিন্ন সাইডে চলে যায়। কিছুটা এখান থেকে হেফাজত করার চেষ্টা করা, এই জায়গায় যাতে কিছু আমল ঢুকে, যে আমলটা আমার সাথী হবে, আমার কবরে বাতি হবে, এর জন্য চেষ্টা করা। একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন না, কবরের ভেতরে যখন রাখা হবে, এখন তো অনেক আলো বাতাস, অনেক বন্ধু বান্ধব, অনেক সাপোর্ট, অনেক কিছুই দেখি। চতুর্দিকে যখন মাটি, উপরে মাটির চাপা, এই অন্ধকারের ভিতরে আমি আলোটা পাবো কোথায়? এই আলোটাই হলো কোরআন এবং সুন্নাহর আলোকে, এই যে নেক আমলের কথা বলা হয়, আমলে সালেহের কথা বলা হয়, এটাই হলো আলো। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, কোরআন এভাবেই বলছে। এখানে যে যত আন্তরিকভাবে, আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করবেন, আমল করবেন, এই আমলের মাধ্যমে তার ওই কবরটা আলোকিত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। এটা যার যার অবস্থান থেকে তার আমলগুলো করতে হবে প্রিয় ভাই। ওই কবরে আমি এখন যদি একদিন দুই দিন লোকজন না পাই, কথাবার্তা না বলতে পারি, আমি তো অসুস্থ হয়ে যাব। প্রত্যেকটা মানুষ যখন সাথী সঙ্গী না থাকে, কথা বলার কোনো লোক না থাকে, কয়দিন সে আর ফিরে ওভাবে থাকবে? তো এই কবরে দীর্ঘ সময় যে থাকা, এখানে সাথী নাই, বাতি নাই, কিভাবে থাকবে? হাদিস থেকে যদি আমরা পাই, এই যে আমলগুলো করছি প্রতিদিন, এই যে সালাত আদায় করছি, এই সালাতটা তার সাথী হিসাবে কবরের ভিতরে থাকবে। কোরআন তেলাওয়াত করছি, এই কোরআন তেলাওয়াতটা সাথী হিসাবে সেখানে থাকবে, তার সাথে কথা বলবে। তাহলে এগুলো তো খুব সহজ সরল কথা, কিন্তু দিলের ভিতরে লাগার মতো কথা, জীবনটাকে ঘোর পরিবর্তন করার মতো এক কথা। প্রত্যেকে আমরা এই জায়গায় নিজেকে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত না করি, জবানকে হেফাজত করি, সময়কে কাজে লাগাই। যারা ফাও অনর্থক গল্প করবে, ফানি বিভিন্ন ধরনের হাসাবে, এদের থেকে বিরত থাকা। যতটুকু আমলের কথা শোনা যায়, যতটুকু ঈমানের কথা শোনা যায়, বিভিন্ন নসিহার কথা শোনা যায়, এগুলো শুনবো, এগুলোর মাধ্যমে জীবনটাকে সুন্দরভাবে পরিবর্তন এবং সাজানোর জন্য চেষ্টা করব। তো জীবনে বরকত আসার জন্য, বরকতময় সুখের জীবন অর্জন করার জন্য স্বাভাবিক প্রক্রিয়ার যে আমল, এটা হলো আমাদের সময়গুলো যে জায়গাগুলোতে অপচয় হচ্ছে, ওখান থেকে সময়গুলো বাঁচানোর চেষ্টা করা এবং বাঁচিয়ে ওই সময়গুলো আমলের মাধ্যমে কাটানোর চেষ্টা করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জীবনটা, তোমাদের জীবনটা বরকতময় কিভাবে হবে? তো বরকতময় তো আল্লাহ তাআলা এমনিতেই করে দিয়েছেন, কিন্তু বরকতটা কিভাবে নষ্ট হয় এটাও আমাদের বুঝতে হবে। যে আল্লাহ তাআলা অনেক বেশি রহমত দিচ্ছেন, বরকত দিচ্ছেন, কিন্তু আমি নিতে পারছি না, আমি বঞ্চিত হচ্ছি। কেন?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং দোয়া, আল্লাহ রসুল যে দোয়াটা করে দিয়েছেন গোটা উম্মতের জন্য। এখানে উম্মতের শব্দ আল্লাহ রসুল বলেছেন। এই জায়গায় আমরা অনেকেই হয়তো ভুল করি। চেষ্টা করব এই হাদিসটা সামনে আসার পরে যাতে এখানে আমাদের আমলটা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার এই উম্মতের জন্য দিনের প্রথম অংশ সকাল ফজরের এই যে সময়, এই সময়টা বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন। দিনের শুরুর অংশ ফজরের এই সময়টা বরকতময় সময়, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। ফেরেশতারা এই সময় আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসেন, বান্দার সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করে রাখেন। এটা হলো কোরআন এবং সুন্নাহর আলোচনা, আল্লাহ রসুলের দোয়া, যে দোয়াটা বিশ্বনবীর কবুল হয়েছে। তো বরকতময় যে সময়টা, এই সময়টা আমাদের কিভাবে কাটে? অলসতায়, অবহেলায়, অধিকাংশই ঘুমের ভেতরে হয়তোবা এরকমই আমাদের সময়টা কেটে যাচ্ছে, অথচ আল্লাহ তাআলা রহমত দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য বান্দাকে ডাকছে। তাহলে তাহাজ্জুদের এই সময় থেকে ফজরের পরের এই সূর্যোদয়ের এই ইশরাকের এই সময়টা মহামূল্যবান এক সময় প্রিয় ভাই, যে সময়টা রহমতের বৃষ্টি বর্ষণ হয়, যে সময়টা আল্লাহ তাআলা বারাকার দরজাগুলো খুলে দেন। বান্দা তোমার জন্য বরকতের বিভিন্ন প্রজেক্ট খুলে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা যেখানে বরকত দিচ্ছেন, আমরা তো নেওয়ার মতো উপযুক্ততা নিজেদের ভিতরে তৈরি করতে পারছি না। আমাদের ঘরের হালাত কি, আমাদের পরিবারের হালাত কি, আমাদের সমাজের অবস্থাটা কি? ফজরের সময় কয়জনে আমরা জামাতে উপস্থিত হতে পারি? কয়জনে আমরা মসজিদে জামাতে সালাতের জন্য উপস্থিত হতে পারি? অথচ বরকতের মূল সময় এটা। এই সময় সব কিছুতে আল্লাহ তাআলা বারাকা দিবেন, যে দোয়াটা আল্লাহর রসুল করে গিয়েছে। তো আমাদের অধিকাংশই এই বরকতের মূল সময়টা হয়তোবা অলসতা, ঘুমে, বিভিন্নভাবে এটা কাটছে। স্বাস্থ্যবিজ্ঞান, সকল ডাক্তার এটা তো বলেন যে আগে আগে ঘুমিয়ে যাও, শেষ রাতে আগে আগে উঠো। তোমার শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন, ইসলামী শরিয়া মোতাবেক ধর্মের জন্য এটা প্রয়োজন। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আমার কাছে বলো। তো তাহাজ্জুদের সময় আমাদের অধিকাংশ জায়গায় ইল্লা মাশাআল্লাহ অনেক আল্লাহর ওলি, আল্লাহর খাঁটি ফেরা বান্দা, তারা তো তাহাজ্জুদের সালাতে থাকেন। কিন্তু আমাদের পুরা সমাজের চিত্রটা যদি আমরা দেখি, আজিমপুরে যারা শুয়ে আছে, আমাদের ঘর বাড়ির অবস্থাটাও হয়তো এমন হয়ে যায়। ঘুমের ভিতরে ঘুমন্ত অবস্থায় এই বরকতের মূল সময়টা চলে যায়। অথচ আল্লাহ তাআলা দেওয়ার জন্য ডাকছেন প্রত্যেকটা মানুষকে। আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল খালেক, তোমার এই মুহূর্তে সুস্থতার প্রয়োজন, আমাকে একটু বলো না। তোমার ব্যবসায় সমস্যা চলছে, আমাকে একটু ডাকো, আমাকে একটু বলো। আল্লাহ নিজে মায়ার সাথে ডাকছেন। আল্লাহ নিজে বলছেন মুত্তাকিন যারা, তাদের গুণ হবে, তাদের বৈশিষ্ট্য হবে ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এই সময় তারা আল্লাহর কাছে ইস্তিগফারের হালাতে থাকবে। আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে মাফ করেন। আয় আল্লাহ, আপনার প্রিয় হাবিব যত কল্যাণের দোয়া করছেন, আল্লাহ সেই কল্যাণগুলো চাচ্ছি, আমাদেরকে সেই কল্যাণগুলো দান করেন। আয় আল্লাহ, আপনার হাবিব সারা জীবনে যত অনিষ্টতা থেকে পানাহ চেয়েছেন, আমরাও পানাহ চাচ্ছি, আল্লাহ কবুল করেন। তোমার ওই তাহাজ্জুদের সময়ের দোয়াগুলো তো এরকম ভাব, আবেগ নিয়ে মহান আল্লাহর কাছে এরকম দোয়া হওয়া চাই। এই সময়টা আমাদের কেমন কাটছে প্রত্যেকেই আমরা জানি যে আমার কি অবস্থায় কাটছে। তাহলে আমাদের জীবনকে বরকতময় করার জন্য আজকের এই আলোচনা থেকে, বিশ্বনবীর এই হাদিস থেকে, এখানে আমার জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আমরা গ্রহণ করতে পারি, যে সকালবেলার এই সময়টা শারীরিক সুস্থতার জন্য, ঈমানের লাইনে অগ্রসর হওয়ার জন্য, যারা ছাত্র আছেন, ছাত্র অনেক জিনিস জটিল জটিল বিষয় মুখস্থ হয় না, সকালের ফজরের সময় একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ তাআলা মুখস্থ করার তৌফিক দান করবেন। অনেক জটিল জটিল বিষয় যেটা সারাদিন আমার হিসাব মিলে নাই, যেটা বুঝে আসছে না, তো এই সকালবেলা ফজরের পরে কিছু সময়, যে এই আমলের সময় ফেরেশতারা যখন আসেন, আল্লাহর বরকত যখন নাজিল হয়, এই সময় একটু চেষ্টা করেন, এই সময়টা ইনশাআল্লাহ সমাধান হবে। কিন্তু আমাদের রাত শুরুই হয় 12টা, 1টা, 1:30টার পরে, তখন ঘুমাতে যাই, উঠি 8টা, 9টায়। অধিকাংশের এমন একটা সিস্টেম হয়ে গেছে, উম্মত বরকত শূন্য হয়ে গেছে। আল্লাহর কাছে কান্নাকাটি করা ফজরের এই সময়, তাহাজ্জুদের এই সময় এত মহামূল্যবান স্বর্ণ মণিমুক্তা ঝরে, বৃষ্টি হয়, যে যতটুকু পারো এখান থেকে গ্রহণ করো। এটা বড় বরকতের একটি সময়। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই হাদিস থেকে, এই বিশেষ মাকবুল দোয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ফজরের এই সময়টা আমরা কাজে লাগাবো, ফজরের সালাত আদায় করব, ফজরের পরে কিছু সময় হাঁটাহাঁটি করব, ইশরাকের নামাজ পড়ব। আরে ইশরাক চাষ এত বেশি গুরুত্বপূর্ণ, কয়জনে আমরা সব সময় হজ উমরায় যেতে পারি? বিশ্বনবী বলছেন ফজরের সালাত শেষ, সূর্য উঠছে, ইশরাকের নামাজ পড়ো 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বিশ্বনবী বলেন মাকবুল উমরা মাকবুল হজ, আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বরকতময়, কত সুন্দর আমলের জীবন আমাদেরকে দিয়েছেন, আমরা নিতে পারছি না প্রিয় ভাই। এটা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, আমাদের অক্ষমতা, আমাদের অবহেলা। এই জায়গায় একটু আমরা আমলটাকে ঘুরিয়ে আনার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, ইনশাআল্লাহ জীবনটাও সুখময় হবে। অল্প যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো এবং এর মাঝে আল্লাহ বারাকাত ফায়সালা করবেন ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি তার সন্তানদেরকে এভাবে বলতেন, আতানামু ফিস সাআহ, তুমি এমন সময় ঘুমাচ্ছ যে সময় তুকসামু ফিহাল আরযাক, যে সময় আল্লাহ তাআলা বান্দার রিজিকের ফয়সালা করছেন, রিজিক বন্টন করছেন, এই সময় তোমরা ঘুমিয়ে থাকছো। তার সন্তানদেরকে এভাবে বলছে। জালিলুল কদর এক সাহাবী, আমরাও আমাদের ঘরে গিয়ে আমাদের বিবিদেরকে ফজরের জন্য উঠাবো। এটা তো কোনো চমৎকার একটা আমল, যে স্বামী তার স্ত্রীকে উঠায়, যে স্ত্রী তার স্বামীকে উঠায়, উঠে না তো ভালোবাসে, পানি দিয়ে তাকে উঠায়। হাদিসে এই শব্দটাও এসেছে। আল্লাহর কাছে এই পরিবারটা সবচেয়ে প্রিয় একটা পরিবার। স্বামী স্ত্রী একে অপরকে ইবাদতের জন্য যারা সহযোগিতা করেন। উঠছে না, কেন উঠবা না, তোমাকে নামাজ পড়তেই হবে। ভালোবাসার জায়গা থেকে দাবি করে তার মাধ্যমে আমলটা করিয়ে নিবে। উঠবে না তো বিছানায় পানি দাও, তার চোখে পানি দাও, উঠাতেই হবে তাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল শিক্ষা দিয়েছে। তাহলে আমাদের সন্তানদেরকে এই আমলের লাইনে আনি প্রিয় ভাই, এটাই থেকে যাবে। এই যে গাড়ি বাড়ি একটার পর একটা করছি, এটা এটার জায়গায় থাকবে। সাদগায়ে জারিয়ার যে প্রজেক্ট বিশ্বনবী ঘোষণা দিয়েছেন, এটার ভিতরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কোনো আল্লাহর বান্দা রেখে যায়, নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে, এটা সাথে সাথে ভায়া মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়, মা বাবার কবরের সওয়াবটা আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নেক সন্তান, কেন এই শব্দটা বিশ্বনবী বললেন? সন্তান আমাদের সবারই আছে কম বেশি, কিন্তু আদর্শ সন্তান, নেক সন্তান, এর বড় অভাব, বড্ড অভাব। সন্তান মা বাবাকে মূল্যায়ন করছে না, মা বাবাকে শুনছে না। জীবনে বরকত আসার এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মা বাবার কথা শোনা, মা বাবার সাথে সেই সম্পর্ক রাখা। আজকে পত্র পত্রিকা মিডিয়া এগুলো যদি আমরা দেখি, বড় ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। গত সপ্তাহের ভিতরেও যে আলোচিত ঘটনাগুলো, এর ভিতরেও তো দেখা যাচ্ছে সন্তানের হাতে মা খুন। বগুড়াতেও ঘটেছে, উত্তরায়ও ঘটেছে। একটা ঘটনা মাত্র 500 টাকাকে কেন্দ্র করে। আস্তাগফিরুল্লাহ, কোথায় আছি আমরা? তো এই যে এক পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কিয়ামতের একটা আলামত। এমন একটা সময় আসবে যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে, বন্ধু বান্ধবকে খুব বেশি গুরুত্ব দিবে। আজকে আমরা যদি দেখি, আমাদের সন্তানদেরকে হাতছাড়া করে দিচ্ছি। যা বন্ধু বান্ধব, ঠিক আছে, এটা তো করবেই এই বয়সে। বড় ভয়াবহতার একটা বিষয় এখানে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলেছে, সেখানে বিশ্বনবী এই কথাটি বলেছে, মা বাবাকে ভালোবাসবে না, মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হয়ে যাবে, তাদের কন্ট্রোলের বাইরে সন্তান চলে যাবে। আর এটা এমনিতে একদিনে হবে না, এর পেছনে মা বাবাও দায়ী আছেন। সন্তানের যে দ্বীনি অধিকার, যে মা বাবা আদায় করবেন না, একটা সময় সন্তানও কিন্তু এইভাবে তার মা বাবাকে বুঝিয়ে দিবে। কুরআনুল কারীম গভীরভাবে যদি তেলাওয়াত করা হয়, তাফসীরগুলো দেখা হয়, যে মা বাবা, যে পরিবারের ভিতরে সন্তানদেরকে দ্বীনের তালিম দেওয়া হয়, আল্লাহ আল্লাহর রাসূলকে চিনানো হয়, ওই সন্তানদের দিলের ভিতরে আল্লাহ তাআলাই মা বাবার ভালোবাসা, মা বাবার সম্মান, শ্রদ্ধাকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে সন্তানদেরকে দ্বীনের তালিম থেকে যদি বঞ্চিত করা হয়, এই সন্তান উগ্র হয়ে যায়, মা বাবার ভালোবাসা, শ্রদ্ধা তার ভিতরে থাকে না। আজকে আশঙ্কাজনক হারে আমাদের এই দেশে, মুসলিম দেশে, যারা আল্লাহর রাসূলকে আমরা বিশ্বাস করি, আমাদের দেশেও বৃদ্ধাশ্রমের হার আজকে বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে মা বাবাকে ওই বড়দের এতিমখানা এখানে রেখে আসা হচ্ছে।
এটা মনে করবেন না এটা যারা করছে তারা অজ্ঞ মূর্খ, তারা জানে না, শিক্ষার অভাব এজন্য করেছে, এটা মনে করবেন না। পত্র পত্রিকা মিডিয়াগুলো দেখুন, আশপাশের পরিবেশ দেখুন, বৃদ্ধাশ্রমে যে মা বাবাদেরকে অবহেলিত অবস্থায় ফেলে রাখছে, ঘরের ভেতরে মা বাবাকে জায়গা দিচ্ছে না, এরা কিন্তু দুনিয়ার এই লেভেলে বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় ডিগ্রিধারী, পিএইচডিধারী, এরা কিন্তু তাদের মা বাবাকে আজকে ওখানে রাখছে। এখান থেকে সমাজের ভেতরে একটা মেসেজ চলে আসে, আজকে আমার সন্তানের শিক্ষার জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য কত কিছুই না করছি, কিন্তু আমার সন্তান নামাজি হলো কিনা, আমার সন্তান আল্লাহর একজন বান্দা, একজন বান্দি হলো কিনা, এটা আমি ঘর থেকে সুনিশ্চিত করতে পারছি না। একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এ আশা করলে চলবে না যে এখান থেকে একজন পরিপূর্ণ দ্বীনের স্কলার হয়ে সেখান থেকে বের হবে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। আমার ঘর থেকেই আমাকে শিক্ষা, আমার সন্তানের দ্বীনি তালিমটা কিভাবে হবে, আল্লাহ রসুলকে কিভাবে চিনবে, কোরআনটা কিভাবে বুঝবে, রসুলের হাদিসগুলো কিভাবে শিখবে, একজন আদর্শ অভিভাবক হিসাবে ঘর থেকে আমার সন্তানের জন্য এই শিক্ষাটাকে পরিপূর্ণভাবে এনশিওর করতে হবে। আদর্শ অভিভাবক যিনি, তিনি এটা নিয়ে ভাববেন, এটা নিয়ে চিন্তা করবেন যে সমাজ কোন দিকে যাচ্ছে, আজকে নেশার দিকে যাচ্ছে, মাদকতার দিকে যাচ্ছে, কোন বন্ধু বান্ধবের সাথে আমার সন্তান আজকে সময় কাটাচ্ছে। কিয়ামতের একটা আলামত হলো বন্ধু বান্ধবকে গুরুত্ব দিবে, মা বাবাকে অবমূল্যায়ন করবে। আরে দোস্ত, হ্যাঁ দোস্তের কথাই সবকিছু। এখানে নিজেকে পরিপূর্ণভাবে এই সন্তানের কাছে এনে তার কথাগুলো বুঝে দ্বীনের শিক্ষা তাকে দেয়া। আল্লাহ তাআলা লোকমান হাকিমের ঘটনা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন, এজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে আল্লাহ তাআলার কথা বুঝিয়ে দিয়েছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কোনটা কোনটা শিরিক, কোনটার মাধ্যমে ঈমান নষ্ট হয়, ঈমান ভঙ্গের কারণ কি কি, এগুলো সব সন্তানকে শিক্ষা দিয়েছেন লোকমান হাকিম। তিনি একজন পিতা, তিনি তার সন্তানকে এভাবে শিক্ষা দিলেন। কোরআনের ঘটনা। ঠিক পরের আয়াতে আল্লাহ তাআলা এভাবে আয়াত নাজিল করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। সন্তানকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে সন্তান, পৃথিবীর যত সন্তান আছে সমস্ত সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ দিক নির্দেশনা। তোমার মা বাবার জন্য তুমি আন্তরিক হও, মা বাবার প্রতি গুরুত্ব দাও, মা বাবার সম্মান শ্রদ্ধা বজায় রাখো, মা বাবার সেবা শুশ্রূষা তোমাকে করতে হবে। এই মা বাবাই তোমার জান্নাতের দরজা। মা বাবাকে অপমান করে, তার কথা না শুনে তোমরা কি বুঝো? আমরা ছোট, আমরা সব বুঝি, আমাদের মা বাবা কিছুই বুঝেন না। এমন ঝাড়ি যারা দেও আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরো সন্তানগুলো, এখান থেকে ফিরে আসো। মা বাবার মতন আপন এরকম কেউ নেই। নিঃস্বার্থভাবে শুধু কেবল তারাই তোমার কল্যাণ কামনা করে। আর স্ত্রী সহ বাকি যা দেখো, সবার এর পেছনে স্বার্থ আছে, কোনো না কোনো স্বার্থে তোমাকে ব্যবহার করছে। তোমার মাই তোমাকে নিঃস্বার্থভাবে পরিপূর্ণভাবে কল্যাণের কামনা করছে। তাহলে আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, এই জায়গায় যে একটা মা বাবার সাথে অসদাচরণ চলছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসে। জীবনের বরকত থেকে বঞ্চিত হওয়ার এটা একটা বড় কারণ। আজকে সমাজের ভয়াবহ অবস্থা। অনেক অভিভাবক এমন সন্তানদের ব্যাপারে বিভিন্ন কথা, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন পরামর্শ, যে আল্লাহ কোনো কিছুর অভাব রাখেন নাই, কিন্তু একটা জায়গায় অভাবে আছি। সন্তান তো ওকে লাইনে রাখতে পারছি না, ওর কথাবার্তা অন্যরকম, ওর আচার ব্যবহার অন্যরকম, ওর সম্পর্ক অন্যদের সাথে, বিভিন্ন ভাবে এই পরামর্শগুলো আসছে। এটা কেন হচ্ছে? যে সন্তানের অধিকারের কথা যেভাবে কোরআন বলেছে, ঠিক তার আগে এই সন্তানটা যাতে আদর্শ সন্তান, নেক সন্তান হয়, এজন্য মা বাবাকেও কোরআন পরামর্শ দিয়েছে যে তোমার সন্তানটাকে তুমি কিভাবে করবে। আমি আজকে জুমার জন্য চলে আসলাম, আমার ঘরে আমার উপযুক্ত বড় সন্তান, তাকে আমি নামাজের জন্য আনতে পারলাম না। আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন করছি, কিন্তু আমার প্রিয় কলিজার টুকরো সন্তান, তার মাধ্যমে কোরআন তেলাওয়াতটা করাতে পারছি না। এই জায়গায় একটু চিন্তা করা দরকার। এই জায়গায় ঘরের ভিতরে পরিবেশটাকে ঘোরানো দরকার। বিশ্বনবী তো এই কথা বলছেন,
তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানাবে না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাবে না। এটা আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, নির্দেশনা আল্লাহ রাসূল দিচ্ছেন। তো এখন আমরা এখানে আলোচনা শুনছি, আমরা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করছি, দ্বীনি বিভিন্ন সেমিনারে আমরা যাচ্ছি, অনেক আলোচনা শুনছি, কিন্তু আমার ঘরের ভিতরে আমল তো হচ্ছে না। ঘরের ভিতরে তেলাওয়াত হচ্ছে না, ঘরের ভিতরে নামাজ হচ্ছে না, ঘরের ভিতরে তাসবিহ তাহলিল হচ্ছে না। আজকে আমাদের এই সমাজ সহ বিভিন্ন জায়গায় ঘর কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, অনেক ঘরের ভিতরে বিভিন্ন ধরনের বদ জিনের আসর শুরু হয়েছে। বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চা যে সমস্ত ঘরগুলোতে অনেক ধরনের জিন্নাতের উৎপাত, ডিস্টার্ব এগুলো চলছে, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বিভিন্নভাবে এই কাজগুলো চলছে। এটার পিছনেও মৌলিক একটি কারণ, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘর যদি আমল শূন্য হয় সেখানে শয়তান বাসা বাঁধবে। আমরা যে খাবার খাচ্ছি, খাবারের সময় যদি দোয়া আমরা পাঠ না করি, নিজের সাথে মিলিয়ে নেই কয়দিন আমরা দোয়া পাঠ করে খাবার খাচ্ছি। শুরুতে, মাঝে, শেষে আল্লাহ রাসূল কত গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছে। এই জায়গায় যদি আমরা দোয়া শূন্য অবস্থায় আমরা আমাদের খাবারগুলো, আহারগুলো গ্রহণ করি, বরকতহীন হয়ে যাবে। শয়তান আমাদের এই খাবারে অংশগ্রহণ করবে এবং খাবারের বরকতপূর্ণ যে অংশটা সে আস্তে ওখান থেকে ফেলে দিবে, যাতে বরকতটা আমাদের জীবনে না আসে, শারীরিক সুস্থতা না আসে। শয়তান এই কাজ করবে। ঘরে যখন আমরা ঢুকি, প্রবেশ করি, বিশ্বনবীর পরামর্শ সালাম দিয়ে প্রবেশ করো। সত্য কথা, নিজেদেরটা নিজেরা হিসাব করুন, কয়জনের সালাম দিয়ে আমরা ঘরে প্রবেশ করতে পারছি। শান্তির এই প্রার্থনা আল্লাহর পক্ষ থেকে কয়জনে আমরা করতে পারছি। এই জায়গায় বরকত শূন্য হয়ে যাচ্ছে। এভাবে যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, ওই ঘরে শয়তান প্রবেশ করে। খাবারের সময় যে ঘরে দোয়া পাঠ করা হয় না, শয়তান ওই খাবারের সাথেও সে অংশগ্রহণ করে। আমাদের ঘরের ভিতরে যে জায়গাগুলো আছে, বিশেষ করে আমাদের ওয়াশরুম, বাথরুম, টয়লেট, শয়তান এই জায়গায় অবস্থান করে। আমাদের ঘরের এই অভ্যাস আছে কিনা যে আমরা যারা যখন ওয়াশরুমে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, দোয়া পাঠ করে যাওয়া, দোয়া বের হয়ে দোয়া পাঠ করা, এটা কি অভ্যাসে আছে কিনা একটু নিজেরা হিসাব করে নিন। কারণ শয়তান, দুষ্ট জিন্নাত যেগুলো আছে, এগুলো থাকার জায়গা হলো ওখানে, ওরা ওখানে থাকবে। বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক, অন্যান্য উৎপাত যেগুলো আছে, এগুলো শয়তান করছে। তো কোথায় থেকে করছে? ওই জায়গাটাতে থেকে তাদেরকে বের করে দেওয়া। এর জন্য দোয়া পাঠ করা, দোয়া পাঠ করে ভেতরে প্রবেশ করা। মনে থাকে না তো আগে এক জায়গায় লিখে রাখা, যাতে ঢোকার সময় চোখে পড়ে এবং দোয়া পাঠ করে তারপরে আমরা ঢুকতে পারি। খাবারের যে জায়গা আছে, যে দস্তরখান আছে, ওই জায়গায় কোনো এক জায়গায় খাবারের দোয়াটা, স্টিকার যেগুলো পাওয়া যায়, যে কোনো ভাবে এটাকে লিখে রাখা, যাতে ওখানে দিকে হলেও আমার মনে আসে। এভাবে আমলের এক একটা লাইনে আমাদেরকে আসতেই হবে প্রিয় ভাই। জীবনটাকে যদি বরকতময় করতে চাই, আনন্দময় করতে চাই, জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ যদি করতে চাই, টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, আল্লাহর সেই দিক নির্দেশনামূলক সুখময় এক জীবন, বরকতের এক জীবন, এটা আমাদেরকে করতেই হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা আমাদের নেই। তাহলে আমাদের সন্তান, এরা আমাদের কলিজার টুকরা, এরা আমাদের জন্য একটা আদর্শ, এরা আমাদের জন্য মূল অ্যাসেট। এদেরকে ধর্মীয় জ্ঞানটা এদের সামনে যাতে থাকে, ধর্মের সঠিক চর্চা যাতে করতে পারে, যে কোনো ধরনের এই সায়লাব আসে, যে কোনো ধরনের ঝড় আসে, তারা যেন ভেঙে না পড়ে, হারিয়ে না যায়, এই অন্ধকারের ভেতরে ঢুকে না যায়। বন্ধু বান্ধবের অসৎ আড্ডা, এখান থেকে এদেরকে বিরত রাখা। বিভিন্ন নেশা মাদকতার যে এক ভয়াবহতা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় চলছে, এখান থেকে সতর্ক দৃষ্টি রাখা। তো জীবনের বরকত শূন্য হয়ে যায়, পুরো জীবনটা অন্ধকারের দিকে চলে যায়। এই জাতীয় বিভিন্ন কারণ আছে। তাহলে সময়কে সঠিকভাবে মূল্যায়ন করা, তাওবা ইস্তিগফার সর্বাবস্থায় জবানে জারি রাখা, মা বাবার খেদমত করা এবং সন্তানদের প্রতি আন্তরিক থাকা, দ্বীনি বিষয়গুলোর তালিম ঘরের ভিতরে যাতে হয়, ঘরটা যাতে আমলের ঘর হয়। ঘরের ভিতরে গান চলছে, ঘরের ভিতরে টিভি চলছে, ঘরের ভিতরে শয়তানি কার্যক্রম চলছে, তো শয়তান তো এমনিতেই সেখানে বাসা বেঁধে আছে। একে তাড়াতে হবে, এখান থেকে সরাতে হবে। যে শুধু আসলাম, ঝেড়ে দিলাম, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যার উৎপত্তিটা কোন জায়গায়, কেন হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে।
তাহলে আজকে আমাদের এই সমাজের ঘরগুলো যখন এই জাতীয় নোংরা বিভিন্ন ময়লা আমলহীন অবস্থায়, রাতে খেয়ে ঝুটামুটা সব সহ ওইভাবে আমি রেখে দিলাম, এই যে রেখে দিলাম এই জায়গায় শয়তান এসে, বদজিন এসে আসর করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ঘরটাকে রাখা, এটার চেষ্টা করা। যে জায়গায় নোংরা ময়লা আবর্জনা, দুষ্ট জিন্নাতের আশ্রয়স্থল হলো এটা, উপযুক্ত একটা জায়গা হলো এটা। তাহলে পরিষ্কারের এটা একটা বিষয়, ঘরের ভিতরে আমলের এটা একটা বিষয়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ একটা আমল, প্রত্যেকটা ঘরের ভিতরে এই জাতীয় যে সমস্যাগুলো আছে এখান থেকে বাঁচার জন্য বিশ্বনবী সূরাতুল বাকারার তেলাওয়াতের কথা বলছে। সূরা বাকারার তেলাওয়াত প্রতিদিন যে ঘরের ভিতরে চলে, আমলটা হয় কোনো ধরনের দুষ্ট জিন্নাত, এই জাতীয় যে সমস্যাগুলো যা আজকে আমরা ভোগ করছি, এগুলোর কোনো আসর ক্রিয়া এটা হবে না, এটা নিশ্চিত। তাহলে আমাদের ঘরগুলো আমলের ঘর বানানো, যেখানে সালাত হবে, যেখানে নামাজ হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল হবে। যে কথাগুলো এখানে শুনবো, এই কথাগুলোর মুযাকারা আলোচনা এটা ঘরে গিয়ে আমরা করব। আমাদের মা বোনদেরকেও এই আমলের লাইন অগ্রসর করব, আমাদের সন্তানদেরকেও এর সাথে অংশগ্রহণ করব। আমাদের মসজিদগুলো আমাদের সন্তানদের মাধ্যমে যাতে ভরপুর হয়ে যায়। আজকে মুরব্বি যারা সালাত করছি, আমাদের সন্তানদেরকে মসজিদমুখী যদি না করি, ভবিষ্যৎ 20 বছর পরে এই মসজিদগুলোর মুসল্লি কারা হবে? হাতে ধরে ভাবে আমার সন্তানকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, হাতে ধরে আরো আপন করে, আরো আদর করে আমার সন্তান, আমার নাতি, আমি দাদা, আমি নানা, আমার সন্তানদেরকে মসজিদমুখী করা, মসজিদে নিয়ে আসা, মসজিদে আনার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া, আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে সমাজের ভিতরে নিরাপত্তা আসবে, বারাকা আসবে, রহমা আসবে এবং সমাজের মানুষগুলো আদর্শ মানুষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনগুলোকে বরকতময় করে দিন এবং যে আমলের মাধ্যমে আমাদের জীবনে এই জাতীয় সুখ শান্তি বারাকা আসবে, ওই আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন।